আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা? আজকে আমাদের অর্গানিকের 27 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমরা গতকালকে ক্যানিজারো বিক্রিয়া পর্যন্ত পড়ছিলাম। আমরা আজকে কি শুরু করব? আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ওকে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া শুরু করব, দেন আস্তে ধীরে আগাবো আমরা। হ্যাঁ, ওকে, খেয়াল করো। আমাদের আজকে স্টার্ট করব কি দিয়ে? অ্যালডল ঘনীভবন দিয়ে। অ্যালডল ঘনীভবন বা ইংলিশে বলা হয় কনডেনসেশন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। সো আসো আমরা এখানে এই বিক্রিয়াটা দুইটা স্টেপে ঘটে। প্রথমে হচ্ছে অ্যালডল তৈরি হবে, অর্থাৎ অ্যালডিহাইড আর অ্যালকোহল আছে বা কার্বনিল মূলক বা অ্যালকোহল আছে, এরকম একটা যৌগ তৈরি হবে। তারপরে কি হবে? এটার ঘনীভবন। ঘনীভবন মানে কি বলতো? আমরা জানি ঘনীভবন মানে হচ্ছে পানি বের করে নেওয়া। ঘনীভবন মিন্স কি? ঘনীভবন মিন্স হচ্ছে আমাদের পানিটা বের করে নেওয়া বা পানি বের করে আনা। ওকে, এটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন। ওকে, এখন একটু খেয়াল করো, আমরা যদি সামনে যাই, এখানে কিছু শর্ত আছে। ক্যানিজারোতে যে শর্তগুলো পড়ছিলাম ঠিক তার উল্টা শর্তগুলো এখানে মানতে হবে। ক্যানিজারোতে আমরা যে শর্তগুলো পড়ছিলাম ঠিক তার উল্টা শর্তগুলো এখানে লাগবে আমাদের। প্রথমত কি লাগবে? নাম্বার 1 যদি আমরা বলি, এখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে, মাস্ট। সো আলফা হাইড্রোজেন না থাকলে আমাদের অ্যালডল বিক্রিয়াটা হবে না। সো প্রথম শর্তটা কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে, মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি, আলফা হাইড্রোজেন থাকতে হবে। 2 নম্বরে যদি আমরা যাই, 2 নম্বরে, তো তখন আমরা কি বলবো? প্রথমটা তো গেল, আলফা হাইড্রোজেন থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। আগের থেকে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছে, এখানে লঘু ক্ষার ব্যবহার করতে হবে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? এখানে কি ব্যবহার করতে হবে? লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় থাকতে হবে আমাদের। কি ব্যবহার করতে হবে? লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, তাইলেই হবে। তো প্রথমটা কি? প্রথম শর্তটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। পরেরটা কি? ঠিক আছে, পরেরটা হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন আসো, তো তোমরা আমাকে বলো যে কে 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 যেহেতু আলফা হাইড্রোজেন থাকতে হবে, প্রথম শর্ত দিবে, এটা কোনটা দিবে? ধরো হচ্ছে CH3 CHO। সো সবাই একটু উত্তর দাও, এটা কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কি দিবে না? সবাই একটু বলো, ঠিক আছে? দিবে কি দিবে না? আর আরেকটা জিনিস দেখো, আমি কিন্তু আপডেট করে ফেলছি যে আমার টোটাল সাইকেল 1 তো তোমরা ছিলাই, সাইকেল 1 আর 3 আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে। আচ্ছা, সাইকেল আমরা 4 করতেছি, 4-এর সাথে 4টা একটু লম্বা সাইকেল আমাদের, অর্গানিক আছে, ঠিক আছে, সাথে অর্থনৈতিক ছিল, আরেকটা চ্যাপ্টার অ্যাড করে দিছি। আজকে দেখবা তোমরা যে হচ্ছে আমার ওই গুগলের যে শপটা আছে সেখানে গেলে দেখবা অর্গানিকের সাথে আজকে তড়িৎ রসায়ন অ্যাড হয়ে গেছে। কি অ্যাড হয়ে গেছে? তড়িৎ রসায়ন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আর সাইকেল 2টাও বড় সাইকেল, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, তারপরে পরিবেশ রসায়ন, তারপরে হচ্ছে ওইখানে আমাদের পরিমাণগত রসায়ন আছে, বিগ বিগ চ্যাপ্টারগুলা, আর কর্মমুখী। এই হচ্ছে 4টা চ্যাপ্টার সাইকেল 2-তে থাকবে। বুঝতে পারছো? সো সাইকেল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, টোটাল 4টা সাইকেলই আমার। হ্যাঁ, টোটাল 4টা সাইকেলই, 5টা সাইকেল আর লঞ্চ হবে না। সাইকেল 5টা দেখবে ডিলিট হয়ে গেছে, অ্যান্ড সুন্দরভাবে অর্গানাইজ হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, আর হচ্ছে সাইকেল 2টা শুরু করে দিব কয়েকদিন পরেই, কারণ অর্গানিক শেষ হওয়ার পরে এই সাইকেলের ক্লাসও চলবে, সাথে সাইকেল 4-এরও ক্লাস চলবে। হ্যাঁ, সো আমি হচ্ছে অ্যালিফেটিকটা শেষ করে অ্যারোমেটিকের 2-একটা ক্লাস নেওয়ার পরে তারপরে সাইকেল 2 এর নতুন চ্যাপ্টার শুরু করে দিব। সো তোমাদের প্যারা খাওয়ার দরকার নেই। হ্যাঁ, ওকে, আসো খেয়াল করো। তো আমরা যদি বলি কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে এবং লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। সো তোমরা একটু বলো, CH3CHO এটা কি দিবে? অবশ্যই দিবে, কারণ হচ্ছে এইখানে কি আছে দেখো, এইখানে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে। ওকে, এই যে দেখো এগুলো কয়টা আলফা হাইড্রোজেন? 3টা আলফা হাইড্রোজেন। আবার তোমাকে যদি বলা হয় HCHO ফর্মালডিহাইড, তো তোমরা একটু বলো ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড কি তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে? ফর্মালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে? সবাই একটু কমেন্ট করে জানাও। সো আমরা বলছি ফর্মালডিহাইড দিবে না। আবার তুমি যদি আসো, এই যে CH3 C ডাবল বন্ড CH3, এটা কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে? কিটোন কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে? একটু খেয়াল করো।
সবাই একটু ভাইয়াকে জানাও যে কিটোন কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা। কিটোন কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আমাদেরকে দিবে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। কিটোন তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, এটা তো অ্যাসিটোন। দেখো এটা কি কার্যকরী মূলক, এই কার্বনটা কি আলফা কার্বন, এটাও কি আলফা কার্বন। সো আলফা কার্বনে কি হাইড্রোজেন আছে? অবশ্যই আছে। তো অবশ্যই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এটা কি দিবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। সো এইখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, বুঝা গেছে? এইখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, এটা অবশ্যই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। সো একটা জিনিস মাথায় ঢুকছে তো। তো তোমাকে যদি বলা হয় যে বেনজালডিহাইড, সো একটু খেয়াল করো, বেনজালডিহাইড, সো বেনজালডিহাইড কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে? তো তোমরা একটু বলো ইয়েস অর নো, বেনজালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে? সিরাজুম মনিরা বলছেন না। ওকে, বেনজালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। সো এটা একটু মাথায় রেখো, বেনজালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। ওকে, বেনজালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দিবে না। ওকে, ডান সবাই। তো কে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে আর কে দিবে না, এইটুক তো অ্যাটলিস্ট আমাদের মাথায় ঢুকে গেছে, তাই না? এইটুক তো অ্যাটলিস্ট আমাদের মাথায় ঢুকে গেছে। ইয়েস, সবাই একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা হচ্ছে বিক্রিয়াটা দেখি কিভাবে বিক্রিয়াটা হয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে ধরো আমরা CH3CHO দেখি, ইথানল। সো এইটাকে তোমার কি করতে হবে, এটাকে 2 মোল ধরে নিতে হবে, আগের মতোই কয় মোল ধরে নিতে হবে? এটাকে 2 মোল ধরে নিতে হবে। কয় মোল ধরে নিতে হবে? 2 মোল ধরে নিতে হবে। বুঝা গেছে? অর্থাৎ এইখানে যে ঘটনাটা ঘটে, তুমি যখন লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, তখন আসল খেলাটা শুরু হবে। ব্যাপারটা কি হয় দেখো, একটা CH3 C ডাবল বন্ড, বা আমি একটু সুন্দরভাবে ভাঙ্গায় লিখি, CH3 C ডাবল বন্ড H, আরেকটা CH3 C ডাবল বন্ড H। সো আমি কি করলাম দেখো, আমি কিন্তু বেশি কিছু করি নাই। আমি কি করলাম ভাই? আমি বেশি কিছু করি নাই, আমি জাস্ট কি করছি, দুইটা যৌগকে আলাদাভাবে লিখছি। আমি জাস্ট কি করছি ভাই? দুইটা যৌগকে আলাদাভাবে লিখছি। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই এখানেও কি জারণ বিজারণ একসাথে হয়? না, এই কনসেপ্টটা আগের কনসেপ্টের মতো না, এটা একটু ডিফারেন্ট আছে। সো এখানে একটু ওয়েট করতে হবে। দেখো, আমার যখন লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি আমরা, লঘু, এটা কিন্তু গাঢ় না, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে একটা অ্যালডিহাইড মূলক, ঠিক আছে? এখানে যেহেতু একাধিক অ্যালডিহাইড আছে, একটা মূলক কি হয় তোমার অ্যাসিড হিসেবে কাজ করে। যখন এটা তোমার হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে কি, তুমি যখন ইন প্রেজেন্স অফ ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইড। সো অ্যাসিডের বৈশিষ্ট্যটা কি? অ্যাসিডের বৈশিষ্ট্যটা হচ্ছে সে হাইড্রোজেন দান করে। সো এখানে কি হয় দেখো, CH2 মাইনাস তারপর C ডাবল H, এই কম্পাউন্ডটা ফর্ম হয়, ঠিক আছে? অর্থাৎ এইখানে CH2 মাইনাস C ডাবল H, এই কম্পাউন্ডটা ফর্ম হয়, সাথে সাথে আমাদের কি হয়, H প্লাস থাকে। অর্থাৎ এই যে CH3 মূলকটা একটা হাইড্রোজেন ত্যাগ করে, অ্যাসিড হিসেবে যেহেতু কাজ করে, মনে রাখবো অলওয়েজ আলফা কার্বন, এখানে কি আলফা কার্বনে কেন বলছিলাম হাইড্রোজেন থাকা লাগবে? সো আলফা কার্বনটা কি করে, হাইড্রোজেন ত্যাগ করে, কি হিসেবে কাজ করে, অ্যাজ এ অ্যাসিড হিসেবে কাজ করে। বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো? কি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। বুঝা গেছে? এখানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে জিনিসটা ঝামেলা হইতো, কি ঝামেলা হইতো সেটা বলবো। সো এইটা ক্লিয়ার কিনা সবাই বলো, এই লাইনটা মানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ইথানল সে কি করে, অ্যাসিড হিসেবে কাজ করে, আলফা কার্বন থেকে সে একটা হাইড্রোজেন ত্যাগ করে H প্লাস আকারে। তো একটা কি CH3 মানে CH2 CHO মাইনাস, মানে এই অ্যানায়নটা তৈরি করে। সো এইটুকু একটু মাথায় ঢুকছে সবার? ওকে, এখন আসো আমাদের এই যে কার্বনিল গ্রুপের সাধারণ যে সংযোজন বিক্রিয়াটা যে দেখি আমরা, অ্যাডিশন। সো সেটা কেমন হয়, যে অক্সিজেন আংশিক ঋণাত্মক হয়, কার্বনটা কি হয়, আংশিক ধনাত্মক হয়, কারণ অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেয়। এখন কি হবে, এইটার ভিতরে কি হবে, এডিশনটা হবে, অর্থাৎ এই মাইনাস চার্জটা এই প্লাস চার্জের এখানে যুক্ত হবে, আর এই যে ক্যাটায়নটা এই মাইনাস চার্জের এখানে যুক্ত হবে। অর্থাৎ ঘটনাটা কি ঘটে দেখো, এই অংশটা লিখতেছি CH3, ঠিক আছে? তারপরে কি C অক্সিজেন, এখানে কি আসছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হবে, H প্লাসটা কি হাইড্রোজেন, আর এই নিচে এই অংশটা অর্থাৎ এই যে CH2
তারপরে হচ্ছে সিএইচ অংশ, এটা কি সিএইচ ও লিখতে পারি না, সি ডাবল এইচ, সি ডাবল বন্ড ও এইচ, এই অংশটাকে সিএইচ ও লিখতে পারি কিনা, এই অংশটা যুক্ত হয়েছে। আর সাথে কি ছিল, একটা হাইড্রোজেন ছিল। এটা কি হইলো, এই যে একটা অ্যালডল তৈরি হইলো। দেখো এই অ্যালডল কেন বলা হইলো, এটাকে যদি আরো সিম্পল ভাবে সাজায় লিখি, দেখো কিভাবে লেখা যায়। এটাকে যদি সিম্পল ভাবে সাজায় লিখি, দেখো CH3, এইখানে লিখতে পারি আমি CH OH, তারপরে CH2 CHO, এইভাবে লিখতে পারি না যৌগটারে। দেখো সিম্পল ভাবে, এটা তো বুঝার স্বার্থে দেখাইলাম কিভাবে যুক্ত হইলো, ঠিক আছে। এটা তো সিম্পল ভাবে এইভাবেও লেখা যায়, তাই না। দেখো অ্যালডিহাইড মূলকও আছে, অ্যালকোহল মূলকও আছে, তো এটাকে কি বলা হয়, অ্যালডল বলা যায় কিনা বলো, অ্যালডল বলা যায় কিনা। সো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, একটু বুঝলে 1 কমেন্ট করো। এই পর্যন্ত যদি বুঝতে পারো, বুঝলে কি কমেন্ট করো ভাইয়া, 1 কমেন্ট করো সবাই, 1। এই পর্যন্ত বুঝতে পারলে, বুঝলে সবাই 1 কমেন্ট করো। তারপর আমরা পরের স্টেপে যাব। তাহলে দেখো, এটা যদি মেইন কার্যকরী মূলক হয়, এটা কি আলফা কার্বন আর এটা কি বিটা কার্বন কিনা বলো। মেইন কার্যকরী মূলক হইলে এটা কি আলফা কার্বন, তারপর একটা বিটা কার্বন কিনা। যদি এইটুকু এগ্রি থাকো 2 কমেন্ট করো। তা আমরা জানি এরপরে যে ঘটনাটা ঘটে, আমাদের বিক্রিয়াটা এটা অ্যালডল তৈরি হইলো, অ্যালডলের পরে কি হওয়া লাগবে, ঘনীভবন হওয়া লাগবে। ঘনীভবন মিন্স কি, পানিগুলা অপসারণ করা, তাই না, এলিমিনেশন করা লাগবে পানিকে। সো আমরা জানি বিটা কার্বন থেকে OH যাবে, আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, তাহলে কি তৈরি হবে, এই দেখো প্রোডাক্টটা CH ডাবল বন্ড CH, একটা হাইড্রোজেন চলে গেছে এই কারণে CH লিখছি, তারপরে CHO, তাই না। দেখো যোগটা পাইছো কিনা দেখো। সো এটা হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো পরীক্ষায় তুমি যখন ঢাবি বা বুয়েটে MCQতে যাবা, তোমার কাছে প্রথমে ডিউ আর বুয়েট প্রিলিতে, ঠিক আছে, প্রিলিতে তোমার কাছে প্রথমে হচ্ছে অ্যালডলটা বাইর করতে বলবে, হ্যাঁ। আর রিটেনের ক্ষেত্রে এই অ্যালডল ঘনীভবন পুরা প্রোডাক্টটাই দেখানো লাগতে পারে। সো পুরা প্রসেসটা বুঝতে পারছি আমরা, পুরা প্রসেসটা বুঝতে পারছি। MCQর জন্য একটা যৌগ থাকলে এখানে একটা শর্টকাট ইউজ করা যায়, ঠিক আছে। শর্টকাটটা কি, এখানে মানে দেখো কার্বন সংখ্যা কি হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। এখানে কার্বন কয়টা, একটা দুইটা, তো যৌগ কয় কার্বন বিশিষ্ট হচ্ছে, 4 কার্বন বিশিষ্ট। দেখো 1 2 3 4। সো তোমার অ্যালডলটা কিভাবে বানাইতে পারো, এই যে N+1, এটা যদি N হয়, অর্থাৎ এখানে 2টা কার্বন, N+1 কার্বনে হাইড্রোক্সিল মূলক বসায় দিবা, অর্থাৎ 3 নাম্বার কার্বনে, দেখো এটা 2 কার্বন, 3 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক বসায় দিচ্ছে। এইভাবেও বের করা যায়, বাট ওইটা বেসিক না। কারণ হচ্ছে বেসিকটা কেন বলছি, বেসিকটা কেন শিখাইছি, এটা তুমি আরেকটু ডিপে গেলে বুঝতে পারবা। তো এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এটা ক্লিয়ার হইলে সবাই সি বলো, তাইলে আমি আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিসে যাব। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা বুঝছি কিনা সবাই একটু সি লেখেন, তাহলে আমি আরো কিছু প্র্যাকটিসে যাইতে পারি। খেয়াল করেন, দেখেন এটা গেলে একদম সিম্পল, এটা বোর্ডে আসবে, হ্যাঁ। এটা কোথায় আসবে, বোর্ডে। বোর্ডের জন্য এইটার বাইরে আর কিছু প্র্যাকটিস করার দরকার নাই, বাট তোমার অ্যাডভান্সের জন্য আরো কিছু দরকার আছে। যেমন ধরো তোমাকে এখন দিয়ে দিল CH3 C ডাবল বন্ড CH3, কিটোন দিয়ে দিল। শুধু কিটোনকে তোমাকে বললো ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, একটু বুঝো, আগেরটা যদি বুঝে থাকো এটাও বুঝবা। ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইড সামান্য হিট দিয়ে বললো যৌগটা কি হবে। এখন ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দেখেই তো তুমি বুঝলা যে এইটা কি দিবে, অ্যালডল দিবে না ক্যানিজারও দিবে বলো। দেখো যেহেতু আলফা হাইড্রোজেন আছে, এটা অ্যালডল দিবে। এখন অ্যালডলটা তো বাইর করতে হবে, বানাইতে হবে। সো এখানে কি ঘটনা ঘটবে, দেখো এটা তো 2 মোল আমরা মনে মনে ধরে নিই, ঠিক আছে। আমি সমতাকরণের সাপেক্ষে 2 দিয়ে দেখছি। দেখো একটা কি CH3 C ডাবল বন্ড CH3, ওকে, এই গেল একটা। আরেকটা কি হবে, CH3 C ডাবল বন্ড CH3, একটা তো অক্ষত থাকবে। আরেকটা কি হবে, ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, দেখো আগে যারা বুঝো না এখন বুঝে যাবা, সে কি করবে, অ্যাসিড রূপে কাজ করবে। সো যে কোনো একটা আলফা কার্বন থেকে, ইদার এইটা অর এইটা থেকে, সে কি করবে, একটা হাইড্রোজেন অপসারণ করবে, অর্থাৎ একটা H+ বের করে দিবে। তাহলে কি হইলো দেখো তো, CH2 মাইনাস, তারপরে কি হইলো CO বা কার্বনিল গ্রুপ, তারপরে CH3। এটুক বুঝতে পারছি তো, এটুক বুঝতে পারলে সবাই 2 বলো। তারপরে দেখো এটাই কি হবে, এখানে আংশিক ঋণাত্মক আর আংশিক ধনাত্মক অংশ তৈরি হবে। তারপরে মেন যৌগটা কি দেখেন তো,
মেন যৌগটা হচ্ছে এই যে দেখেন CH3, সি অক্সিজেন একটা হাত তৈরি হবে, এই কার্বনের একটা হাত তৈরি হবে, তারপর দেখেন CH3, এই প্লাসের সাথে কে যুক্ত হবে? মাইনাস, অর্থাৎ এখানে CH2, তারপরে CO, CH3, তাই না? আর এই যে এইখানে অক্সিজেনের সাথে কে যুক্ত হবে? হাইড্রোজেন। অ্যালডলটা বুঝতে পারছি? দেখো এটা কিন্তু এখন কি হয়েছে? অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল হয় নাই, কার্বনিল প্লাস অ্যালকোহল হয়েছে, বুঝতে পারছো? এটাকেও অ্যালডল বলা যায়, কার্বনিল মূলক প্লাস অ্যালকোহল গ্রুপ। সো সবসময় যে টেকনিক কাজ করবে এমনও কিন্তু না, বুঝে গেছে? এইখানেও দেখো, এইখানেও কিন্তু ওই শর্টকাট টেকনিকটা কাজ করে নাই। সো এই কারণে বেসিক দিয়ে শিখাচ্ছি ভাই, বেসিক দিয়ে। সো এই যে আমরা যে মধ্যবর্তী যৌগটা পাইছি, এটা বুঝতে পারছো কিনা? এরপরে দেখেন আমরা যদি ধরি এইখান থেকে কি হবে আমাদের, মানে এটা যদি হচ্ছে মনে করেন আলফা কার্বন হয়, এটা কি বিটা কার্বন, তাই না? অ্যালকোহল মূলকটাকে যদি ধরো প্রায়োরিটি অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, তাই না? বা হচ্ছে এটা আলফা কার্বন হইলে ওটা বিটা কার্বন। দেখেন এটা আলফা কার্বন, কারণ এই যে কার্যকরী মূলকের সাথের কার্বনটা কি আলফা কার্বন, আর এটা কি বিটা কার্বন। সো আলফা আর বিটা বুঝছি তো। সো আলফা থেকে হাইড্রোজেন যাবে, বিটা থেকে কি যাবে? হাইড্রোক্সিল যাবে, তাই না? সো আমাদের যৌগটা কি হবে? CH3, তারপরে দেখেন সি, এটার সাথে CH3 মূলক আছে, এই যে এই CH3টা লিখলাম, তারপরে ডাবল বন্ড CH, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, তারপরে দেখেন CO, CH3। দেখেন মেইন প্রোডাক্টটা পাইছি কিনা আফটার ঘনীভবন -H2O, ঘনীভবন করার পরে আমরা মেইন প্রোডাক্টটা পাইছি কিনা দেখেন। হ্যাঁ, কার্বনিল আর অ্যালকোহল গ্রুপ একসাথে থাকলে সেটা অ্যালডল, সেটাকে কি বলা হয়? অ্যালডল বলা হয়। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে ইয়েস বলো, ভালোভাবে দেখো পুরা জিনিসটা কি হইছে, আরেকবার চোখ বুলাও। এক্সামে তো এইভাবেই লিখবে এক সিরিয়ালে। জৈব যৌগে ব্যাখ্যা লেখা লাগে না, এই বাবারা, জৈব যৌগে ব্যাখ্যা লেখা লাগে না, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, এটা নিজে নিজে করতে পারছি আগেরটার বেসিক দিয়ে, মাশাআল্লাহ জ্যোতি। ঠিক আছে, তো এখন আসো সামনে আসি, সামনে আসি, খেয়াল করো, সামনে যাই আমরা। এটা ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে একটু সি বলো, তাহলে আরেকটা প্রবলেম দেখাবো আমি, একটু অ্যাডভান্স প্রবলেমে যাব। এটা ক্লিয়ার সবাই? ওকে, আলহামদুলিল্লাহ। এখন এতক্ষণ তো দেখছি আমরা হয় একটা অ্যালডিহাইড দিয়ে দিছে, ঠিক আছে, বা তোমার একটা কিটোন দিয়ে দিছে। এখন যদি এমন হয় যে একটা অ্যালডিহাইড আছে, ধরো CH3 CHO, ঠিক আছে, সাথে একটা কিটোন আছে, ধরো এটা দিয়ে দিল CH3 CO CH3, একটা কিটোন দিয়ে দিল। এখানে তোমাকে দিয়ে দিল ডায়ালুইট সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আজ পর্যন্ত কোথাও আসছে নাই, বাট বুয়েটে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তোমরা যারা বুয়েটে পরীক্ষা দিবা বা আর কে চুয়েটে পরীক্ষা দিবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাদের, তাদের জন্য বেশি জরুরি এই ধরনের প্রবলেমটা। হ্যাঁ, যারা মেডিকেল বা ভার্সিটি টার্গেট, বা হচ্ছে যাদের টার্গেট হচ্ছে এইচএসসি, তারা আগের দুইটা দিয়েই কাভার আপ হয়ে যাবে। বাট বেসিক যদি বুঝে থাকো এটাও পারবা। ওকে, এখন বলো এইখানে কয়টা যৌগ তৈরি হবে? মানে অ্যালডলটাই আমরা দেখি, ঘনীভবন আর করবো না। ধরো এইখানে কয়টা যৌগ তৈরি হবে, একটু চিন্তা ভাবনা করে বলো এখানে কয়টা যৌগ তৈরি হইতে পারে। তো চিন্তা ভাবনা করে বলো এখানে কয়টা যৌগ তৈরি হইতে পারে। বদ্দা একটু পানি দেন তো, একটা বোতল সাইড দিয়ে নিয়ে এসে বলেন। আমার বাসায় সেই মেহমান আজকে, বুঝছো, অনেক মেহমান, পুরো বাসা গিজ গিজ করতেছে। সো এটা দেখো, এটা পারবা কারা কারা? এটা পারবা কারা কারা? একটু হাত তুলো না, সৎ সাহসটা দেখিয়ে আমি তোমাদের। ঠিক আছে, এটা কারা কারা পারবা? প্রত্যেকটা যৌগ এই পরীক্ষায় তোমাকে একটা করে দিবে। এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা যৌগ। প্রত্যেকটাকে আমি একটা হিন্টস দিয়ে দিই, প্রত্যেকটাকেই 2 মোল ধরে নিতে হবে। একটা হিন্টস দিলাম, প্রত্যেকটাকেই 2 মোল ধরে নিতে হবে। এই অ্যালডিহাইডটাকেও 2 মোল ধরে নিবা, এটাকেও 2 মোল ধরে নিবা। এখন বলো পারবা কিনা? প্রোডাক্ট কয়টা হবে? 2টা? না গো বাবা, প্রোডাক্ট হবে 4টা। খেয়াল করো কেন 4টা হবে।
ব্যাপারটা বুঝো। দেখো এটা 2 মোল ধরে নাও, এটা কি হবে, একটা CH3 C ডাবল বন্ড তারপরে H এই আকারে থাকবে একটা, আর এটার আরেকটা কি আকারে থাকবে দেখো, H প্লাস প্লাস CH3, ঠিক আছে, আরেকটা কি ফরম্যাটে থাকবে, H প্লাস তো দিবেই, তারপর হচ্ছে CH2 মাইনাস, তারপরে হচ্ছে CHO, এই ফরম্যাটে থাকবে। এটুক বুঝছো বাম পাশেরটা দুইটা ফরম্যাট, এটুক বুঝলে সি বলো। তারপর দেখো ডান পাশেরটা কি ফরম্যাটে থাকবে, সে থাকবে CH3 C ডাবল বন্ড CH3 এই ফরম্যাটে একটা, আরেকটা কি থাকবে H প্লাস CH2 মাইনাস CO CH3 এই ফরম্যাটে থাকবে। দেখেন এই দুইটা বুঝতে পারছেন কিনা ফরম্যাটগুলো। এখন আপনার কমন সেন্স কি বলে দেখেন, এইটার সাথে এই মাইনাস যুক্ত হইতে পারে, আবার এইটার সাথে এই মাইনাসও যুক্ত হইতে পারে, পারে কিনা, ইয়েস অর নো বলো। আবার একটু খেয়াল করো, এমনও তো হইতে পারে এইটার সাথে এই মাইনাসও যুক্ত হইল, এই মাইনাসও যুক্ত হইল, দুইটাই কি দুইবার যুক্ত হইতে পারে কিনা, স্বাধীনতা আছে কিনা বলো, স্বাধীনতা আছে? সবাই একটু চিন্তা ভাবনা করে বলো। যেহেতু এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা টোটালি ডিফারেন্ট, এই মাইনাসটা টোটালি ডিফারেন্ট, এইটা একবার এর সাথে গিয়ে যুক্ত হইতে পারে, এইটা একবার এর সাথে গিয়ে যুক্ত হইতে পারে, কারণ কি এর ভিতরেও প্লাস আছে মাইনাস আছে, এর ভিতরেও প্লাস আছে মাইনাস আছে, সো দুইটা মাইনাসই প্লাসের কাছে গিয়ে যুক্ত হইতে পারে। একটু লিখে দিলে আরো ভালো বুঝবা তোমরা, খেয়াল করো। সো আমি এইটার সাথে এই ইথানলের সাথে আমি এই দুইটা মাইনাস যুক্ত করে কম্পাউন্ড তৈরি করি, খেয়াল করেন কি হবে দেখেন, CH3, তারপরে এখানে কি হবে COH, এই মাইনাসটা যুক্ত করতেছি, হ্যাঁ, CH2 CHO, তারপরে এখানে একটা হাইড্রোজেন, শেষ। আবার দেখেন এই ইথানলের সাথে এই মাইনাসটা যুক্ত করব, CH3, তারপরে কি আসে দেখেন COH, কি হাইড্রোজেনটা যুক্ত হয়ে OH হচ্ছে, একটা হাইড্রোজেন, আর এখানে কি হবে CH2 CO CH3। এই দুইটা প্রোডাক্ট বুঝছেন? বুঝলে সবাই 2 কমেন্ট করেন। এই দুইটা প্রোডাক্ট যদি বুঝেন সবাই 2 কমেন্ট করেন। এখন আসেন এই প্রোপাননের সাথে আমি যুক্ত করব, কার সাথে যুক্ত করব বাবারা, প্রোপাননের সাথে যুক্ত করব। খেয়াল করেন প্রোপাননের সাথে কি তৈরি করতেছি ভাইয়া, খেয়াল করো, প্রোপাননের সাথে এইখানেই করি, হ্যাঁ এইখানেই করি, প্রোপাননের সাথে দুইটা যুক্ত করব, ওকে। খেয়াল করেন, ধরেন এই যে প্রোপানন CH3, এটা অন্য কালে দিয়ে লিখি, হ্যাঁ, তাইলে মাথায় ভালো ক্যাচ করবে তোমাকে। CH3, তারপরে কি C ডাবল বন্ড, হ্যাঁ, তাহলে এখানে বলতে পারি COH, হ্যাঁ, তারপরে কি CH3 আছে, আর নিচে প্রথমে কোন মূলকটা, এই মূলকটা যুক্ত করি, হ্যাঁ, CH2 CHO, মাথায় ঢুকছে? তারপর আবার দেখেন CH3 COH, ঠিক আছে, তারপরে CH3, তারপরে নিচে কোন মূলকটা যুক্ত করবে, এই মূলকটা, হ্যাঁ, CH2 CO CH3, তাহলে কয়টা পাইলাম, 1 2 3 4টা। দেখেন মাথায় ঢুকছে কিনা বদ্দা, মাথায় ঢুকেছে? ধরো দিলাম হচ্ছে ফর্মালডিহাইড HCHO প্লাস ইথানল CH3 CHO, ফর্মালডিহাইড আর ইথানল, ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড, ফর্মালডিহাইড আর ইথানল। দেখেন পারেন কিনা, আসো ভাইয়া দেখাই দিই। যারা চেষ্টা করছো মাশাআল্লাহ, এখন আসো ভাইয়া দেখাই দিই। যারা রেকর্ড দেখতেছো ভিডিওটা পজ করে দেখো। দেখো এইটা কি অবস্থায় আছে, H C ডাবল বন্ড H, এটার আলফা কার্বন আছে নাই, তো এটা কি আয়নে পরিণত হইতে পারবে না, ওই যে অ্যানায়নে যে পরিণত হয় এটা হইতে পারবে না, বাট এটা তো অ্যাডিশন দিতে পারবে। এটা অ্যাডিশন দিতে পারবে কিনা বলেন, অ্যাডিশন দেওয়ার তো ক্ষমতা আছে, ঠিক আছে, এটার অ্যাডিশন দেওয়ার ক্ষমতা তো আছে, বাট এটা যে ওই যে অ্যালডোলে যে প্রথমে আয়নে পরিণত হয় সেটা হওয়ার তো ক্ষমতা নেই। আচ্ছা তাইলে এটা অ্যাডিশন দিবে শুধু। এটা কি হবে দেখেন তো, ডান পাশেরটা CH3
সি ডাবল বন্ড এইচ, অ্যাডিশনও দিবে, আবার এটা কি হবে এইচ প্লাস, আবার দেখেন এটা কি হবে, দেখেন এইচ প্লাস সিএইচ টু মাইনাস এইখানে সিএইচও, এই ফর্মেটাও থাকবে, তাই না, আয়নও তৈরি করবে। তো এখন দেখেন এই মাইনাস চার্জটা এই জায়গায় একবার অ্যাডিশন ঘটাবে, এই জায়গায় একবার অ্যাডিশন ঘটাবে। খেলাটা বুঝছেন? কম্পাউন্ড দুইটা তৈরি হবে, একবার কই অ্যাডিশন ঘটাবে, এই অ্যালডিহাইডটায় দেখেন এইচ সিওএইচ এইচ, দেন আমরা কি বলবো CH2 CHO, তারপরে যদি আমরা যাই এইখানে CH3 COH, ঠিক আছে, H, এইখানে একবার এডিশন ঘটাবো CH2 CHO। কি ভাই ফার্স্টটুকু একটু আবার, ঠিক আছে, দেখো ফার্স্টটায় কি হচ্ছে, প্রথমটায় দেখো কেন এটা অ্যালডল দেয় না, শুধু এইটা থাকলে কেন অ্যালডল দেয় না, আগে একটু বলি। শুধু ফর্মালডিহাইড থাকলে কেন অ্যালডল দেয় না, কারণ যখন শুধু ফর্মালডিহাইড থাকবে, ধরো কিছু নাই, তোমাকে এটা দিয়ে দিল ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না, তো এইটায় আলফা কার্বন আছে, আলফা কার্বন নাই, তো তখন কি এটা আয়ন হইতে পারবে না, এটার একটা মোল এটা এই অবস্থাতেই থাকবে, আরেকটা মোল যে আয়ন হওয়ার কথা আয়ন হইতে পারবে না। তো যেহেতু এটা আয়ন হইতে পারে না একা একা, তাই সে অ্যালডল দেয় না। বাট এটার সাথে যখন এটা আছে, এটা তো আয়ন হইতে পারে নাই, শুধু অ্যাডিশন দিতে পারে। অ্যাডিশন মানে কি, এইখানে হচ্ছে মাইনাস, এইখানে ডেল্টা প্লাস তৈরি হইতে পারে, এখানে ডেল্টা মাইনাস তৈরি হইতে পারে, শুধু এটা তৈরি হইতে পারে। এখন দেখো বিক্রিয়া পাত্র তো একটাই, তাই না, একটা পাত্রেই তো বিক্রিয়া হচ্ছে, বুঝছো, একটা পাত্রে বিক্রিয়া হচ্ছে, এই পাত্রে ফর্মালডিহাইডও আছে, HCHO আছে, এই পাত্রে ইথানলও আছে, CH3CHO আছে, ইথানলও আছে, আবার এই পাত্রে খেয়াল করো, এই পাত্রেই তোমার কি আছে বুঝো, এই পাত্রে CH2CHO মাইনাসও আছে। এখন এই এক পাত্রে যেহেতু সবাই আছে, ও কি ওরে ছাইরা কথা বলবে? ধরো আমি একটা রুমে ঢুকলাম, ঠিক আছে, একটা রুমে ঢুকলাম, যে রুমে হোলি খেলা হচ্ছে, হোলি খেলা বুঝো, মানে রং মারতেছে। এখন দেখা গেছে তুমি রং খেলতে চাও না, ও রং খেলতে চায় না, ও দাঁড়ায় আছে, ওরা দুইজন রং খেলতেছে, তুই আমার রং মারবি, আমি তোর রং মারবো, দুইজন রঙিন হচ্ছে। বাট কমন সেন্স কি বলে, আমি যদি চুপচাপ দাঁড়ায়ও থাকি, আমার গায়ে কি রং লাগবে না? ইয়েস অর নো বলো, কারণ তো আমি রুমের ভিতরেই আছি, ঠিক আছে, মনে রং নাই, তাও কিন্তু গায়ে কিন্তু রং লেগে যাবে, বুঝতে পারছো? অবশ্যই লেগে যাবে। ঠিক সেম ভাবে ও অসহায়, ও সারাদিন চিন্তা করে, ইস আমি তো অ্যালডল দিতে পারি না, বাট ওর বন্ধু দিতে পারে, ওর বন্ধু একটা অ্যানায়ন তৈরি করছে, ওরও তখন কি হবে, ওর যেহেতু ওই ক্যারেক্টারিস্টিক্সটা আছে ওই পাত্রে থাকার কারণে ওরও রিয়েকশনটা হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আলহামদুলিল্লাহ, সবাই বুঝছে। সো ও যখন একা একা থাকে, দেখো ও একা একা থাকলে ওর কি শুধু সংযোজন ক্যারেক্টারটা আছে, বাট এইখানে যে আয়ন যে তৈরি হইতে পারতেছে না, ও তো আয়ন তৈরি হইতে পারতেছে না, আয়ন যেহেতু তৈরি হইতে পারতেছে না, তো এইখানে আয়ন না তৈরি হইলে ওর সংযোজন ক্যারেক্টার থাকার পরেও কোনো লাভ নাই, বাট এইখানে আয়নটা আছে, বুঝতে পারছেন? ওকে, সো ইনশাল্লাহ কেউ কি আর ঠেকাইতে পারবে তোমাদের? কেউ কিন্তু আর ঠেকাইতে পারবে না। ওকে, এখন আসেন তোমাদের আরেকটা বিক্রিয়া দেখাই, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা। ধরো বেনজাল ডিহাইড আছে, তুমি জানো বেনজাল ডিহাইড কি, অ্যালডল দিবে? সবাই একটু বলো, বেনজাল ডিহাইড অ্যালডল দিবে? ইয়েস অর নো? বেনজাল ডিহাইড কি অ্যালডল দিবে? তো খেয়াল করো, বেনজাল ডিহাইড একা একা কি দিতে পারবে? দিতে পারবে না, বুঝা গেছে? সো এইখানে কি করলাম, সাথে আমি ইথানল নিয়ে আসলাম, CH3CHO, ডায়ালিউট সোডিয়াম হাইড্রোক্সাইড। পারছেন? দেখেন কি তৈরি হবে, এটা শুধু কি ক্যারেক্টারটা আছে আপাতত, এটার হচ্ছে শুধু অ্যাডিশন ক্যারেক্টারটা আছে, তাই না, C ডাবল বন্ড H। এইখানে কি আছে দেখেন তো, CH3 C ডাবল বন্ড, এইখানে H, আরেকটা কি আছে বাবা দেখেন তো, CH2 মাইনাস CHO, তাই তো,
আর H প্লাস। সো প্রথমত এই কি করবে, এর সাথে যুক্ত হয়ে যাবে। সো এটা একটা প্রোডাক্ট তৈরি করবে। এটা তোমাদের উদ্ভাসের বই যারা ফলো করো এই বইও পাবা, বাট ওই বইটায় সম্পূর্ণ বিক্রিয়াটা দেওয়া নাই, বুঝে গেছে? একটা প্রোডাক্ট দেওয়া আছে ওইখানে, একটা প্রোডাক্ট দেওয়া আছে। সো তোমরা যারা ফলো করো বইটা আপডেট করে নিও। আরেকটা কি হবে, CH2 CHO, এই অংশটুকু যুক্ত হবে। হ্যাঁ, আর আরেকটা প্রোডাক্ট কি হবে, এটাতেও তো যুক্ত হবে তাই না, CH3 COH, এখানে H, এখানে CH2 CHO। আশা করি একেবারে নখদর্পণে এসে পড়ছে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তোমাদের আশা করি নখদর্পণে এসে পড়েছে। ডান ডান, মিলছে কার কার, হইছে কার কার? আলহামদুলিল্লাহ, আমি এইটাই চাই, নিজে নিজে হয়ে যাক তোমাদের। হ্যাঁ, এইটাই চাই, মাশাল্লাহ। সো এখন কি কঠিন থেকে কঠিনতম টপিক দিয়ে তোমাকে কেউ আটকাইতে পারবে? তোমার বেসিক স্ট্রং, তোমার সবকিছু স্ট্রং, তোমাকে ইনশাল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। ওকে, সো আসেন সামনে যাই। ওকে, আসো আমরা যদি এখন সামনে যাই, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আমাদের শেষ। হ্যাঁ, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া নিয়ে আমাদের আর কোনো প্যারা নাই। আমরা এখন যাব হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট বিক্রিয়ায়। একটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, আমাদের বলা হয় হচ্ছে টলেন বিকারক টেস্ট। হ্যাঁ, বিকারক টেস্ট। আর আরেকটা হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ টেস্ট। এটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ। কি ভাইয়া? অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ বিক্রিয়া। সো এইখানে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিলেও কিটোন টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। ঠিক সেমভাবে ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া দিলেও কিটোন ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না। বুঝে গেছে? এখন তোমরা আমারে বলো, টলেন বিকারকের সংকেত কে কে পারো? সবাই একটু দাও। টলেন বিকারকের সংকেত কে কে পারো? সবাই আমারে দাও। টলেন বিকারকের সংকেত কমেন্টে জানাও একটু। বা টলেন বিকারক কি? হোয়াট ইজ টলেন বিকারক? সবাই একটু জানাও ভাইকে। টলেন বিকারক কি সবাই একটু জানাও। আচ্ছা, একটু খেয়াল করো, আসো। ডাইঅ্যামিন, বুঝছো একটু, ডাইঅ্যামিন সিলভার 1 আয়ন যেটা আছে এটাকে আমরা কি বলি? টলেন বিকারক। ডাইঅ্যামিন সিলভার 1 যে আয়নটা আছে এটাকে আমরা কি বলি? টলেন বিকারক বলি। আচ্ছা, এই যে এই বিকারকটায় সিলভারের জারণ মান কত তোমরা একটু বলো তো। এই বিকারকটায় সিলভারের জারণ মান কত? হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সিলভার? এখানে সিলভারের জারণ মান কত যদি আমরা বলি, সিলভারের জারণ মান কিন্তু প্লাস, সিলভার প্লাস। কেন? কারণ হচ্ছে এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া তো একটা যৌগ তাই না, এই যৌগের জারণ মান 0। সো এখানে অটোমেটিকলি সিলভারের জারণ মানটা কি হয়ে যায়? +1 হয়ে যায়। হ্যাঁ, সো এটাকে আমরা কি বলবো? টলেন বিকারক। এখন আমরা মেইনলি হচ্ছে এখানে ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইডটা ইউজ করি। কি ব্যবহার করি? ডাইঅ্যামিন, ঠিক আছে, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইডটা ইউজ করি আমরা টলেন বিকারক হিসেবে। ঠিক আছে, এটা ক্ষারীয় সলিউশন। এখন কথা হচ্ছে এই বিক্রিয়ার মেইন মেকানিজমটা যেটা, ঠিক আছে, মেইন মেকানিজমটা যেটা সেটা হচ্ছে আমাদের এইখানে সিলভার প্লাসটা, ঠিক আছে, সে কি করে অ্যালডিহাইড থেকে, সে কি করে অ্যালডিহাইড থেকে, ঠিক আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে। কি গ্রহণ করে? একটা ইলেকট্রন গ্রহণ করে এবং সিলভার ধাতুতে পরিণত হয়। তাহলে এখন দেখো সিলভারের কি হচ্ছে, সিলভারের কি হচ্ছে? জারণ না বিজারণ? বলো, সিলভারের কি হচ্ছে? জারণ না বিজারণ হচ্ছে? সিলভারের বিজারণ হচ্ছে। তো সিলভারের যদি বিজারণ হয়, এর যদি বিজারণ হয়, সিলভার কি জারক না বিজারক? বলো। তোমরা আমার পরিমাণগত রসায়ন ক্লাস করছো কিনা জানি না, আমি এই জারক বিজারক খুব সুন্দরভাবে পড়াইছি। সিলভারের কি হচ্ছে? সিলভারের বিজারণ যেহেতু হচ্ছে, সো এটার যেহেতু কি হচ্ছে? বিজারণ হচ্ছে, তাহলে সিলভারকে আমরা কি বলবো? জারক না বিজারক? সিলভারটা হচ্ছে জারক, এবং এটা কি দুর্বল জারক। ঠিক আছে,
দুর্বল জারক। সিলভারটা কি? দুর্বল জারক। কারণ হচ্ছে তোমরা হচ্ছে জারক বিজারকের চার্টে দেখবা, বা হচ্ছে জারণ বিভব বিজারণ বিভব, এটা চার্টে দেখবা। সো এটা চার্টের দিক দিয়ে হচ্ছে মনে করো সিলভার অনেক নিচের দিকে আছে, অর্থাৎ যার জারণ বিভবের মান কম সে হচ্ছে দুর্বল জারক হয়ে থাকে। বুঝতে পারছো? এটা একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এখন কথা হচ্ছে সিলভার যদি জারক হয়, ঠিক আছে, সিলভার যদি জারক হয় এবং এটা কি দুর্বল জারক, এটা কি করে বলতো? জারক সমূহের কাজ কি? জারক সমূহ কি করে? জারিত করে না বিজারিত করে? ঠিক আছে, অপরকে জারিত করে, নিজে কি হয়? বিজারিত হয়। আমরা কি পড়ছিলাম? জারক সমূহ বিজারণ বিক্রিয়া অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। সো এই যেহেতু দুর্বল জারক, সে কি করে? শুধুমাত্র অ্যালডিহাইডকে, বুঝতে পারছো, দুর্বল জারক বিধায় সে কি করে? অ্যালডিহাইডকে জারিত করতে পারে। বুঝতে পারছো? বাট কিটনকে কি করতে পারে না? জারিত করতে পারে না। সিলভার কি একটা জিনিস মাথায় রাখবা, কেন সে অ্যালডিহাইডকে জারিত করতে পারে। ঠিক আছে, সিলভার অ্যালডিহাইডকে জারিত করতে পারে, বুঝতে পারছো, বাট কিটনকে জারিত করতে পারে না। কেন? কারণটা কি? রিজনটা কি? তোমাকে যদি জিজ্ঞেস করে কিটনকে কেন জারিত করতে পারে না, তুমি কি উত্তর দিবা বলো তো ভাইয়ারা? কিটনকে কেন জারিত করতে পারে না, কি উত্তর দিবা তোমরা? একটু বলো তো, কি উত্তর দিবা? সবাই একটু বলো, কি উত্তর দিবা বলো, কি উত্তর দিবা একটু বলো ভাইয়াকে। দুর্বল। ঠিক আছে, তো একটু লিখে রাখো, টলেন বিকারক সে কি দুর্বল জারক হওয়ায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটার উপরে তোমার 1 মার্ক ডিপেন্ড করে, মানে হচ্ছে তুমি 4 মার্ক পাবা কি পাবা না এই লাইনটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সো টলেন বিকারক একটা জিনিস মাথায় রাখবা, টলেন বিকারক, টলেন বিকারক দুর্বল জারক হওয়ায় সে অ্যালডিহাইডকে জারিত করতে পারলেও, অ্যালডিহাইডকে জারিত করতে পারলেও কিটনকে জারিত করতে পারে না। কিটনকে কি করে না? জারিত করতে পারে না। সো টলেন বিকারক কি? দুর্বল জারক, তাই না? সো দুর্বল জারক হয়, সে অ্যালডিহাইডকে জারিত করতে পারলেও কিটনকে কি করতে পারে না? জারিত করতে পারে না। এই জিনিসটা একটু মাথায় রাখবো। টলেন বিকারক দুর্বল জারক হয়, সে কি করতে পারে? অ্যালডিহাইডকে জারিত করতে পারলেও কিটনকে জারিত করতে পারে না। আচ্ছা, এখন খেয়াল করো, সে যেহেতু নিজে বিজারিত হয়, ঠিক আছে, সে যেহেতু নিজে বিজারিত হয়, ঠিক আছে, বিজারিত হয়, তাহলে ও কি হবে? জারিত হবে। ও যেহেতু জারিত হচ্ছে, তার মানে কি? ওর যদি বিজারণ বিক্রিয়া হয়, ওর কি হবে? জারণ বিক্রিয়া হবে। তো এখন দেখো, অ্যালডিহাইডের জারণ বিক্রিয়া হইলে কি হবে? অ্যালডিহাইডটা কিসে পরিণত হবে? অ্যালডিহাইডের জন্য, অ্যালডিহাইডের যদি জারণ হয়, অ্যালডিহাইডটা কিসে পরিণত হবে? তোমরা একটু বলো তো ভাইয়ারে, অ্যালডিহাইডের যদি জারণ হয়, অ্যালডিহাইডটা কিসে পরিণত হবে বাবারা? একটু বলো। ঠিক আছে, অ্যালডিহাইডের যদি জারণ হয়, অ্যালডিহাইডটা কিসে পরিণত হবে? অ্যাসিডে পরিণত হবে। সো এইখানে অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, HCOH। বাট এখানে একটা কথা আছে, এইখানে হচ্ছে অ্যাসিডে পরিণত না হয়ে সে কি করে? ঠিক আছে, অ্যাসিডের এই যে এই আয়ন আকারে থাকে। আয়ন আকারে কেন থাকে সেটাও আমি তোমাদের বলবো। ঠিক আছে, সেটাও আমি তোমাকে বলবো আয়ন আকারে কেন থাকে। আপাতত একটু মাথায় রাখো, অ্যাসিড তো হয়, বাট অ্যাসিডের আয়ন আকারে থাকে, কারণ ফাইনালি এটা গিয়ে লবণ তৈরি হয়। ফাইনালি কি তৈরি হয়? এটা গিয়ে লবণ তৈরি হয়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, লবণ তৈরি করে। ঠিক আছে, অ্যামোনিয়াম লবণ তৈরি করে, লবণ তৈরি হয়। ওকে, এইটুক মাথায় ঢুকছে কিনা তোমাদের একটু বলো, এইটুক মাথায় ঢুকছে কিনা? বেসিকটা এইটুক মাথায় ঢুকছে কিনা, তাইলে আমি সামনে আগাবো। এইটুকু একটু মাথায় ঢুকছে কিনা তোমরা একটু বলো ভাইয়াকে, তাই ভাইয়া সামনে আগাবো। মাথায় ঢুকছে কিনা? তাহলে মেইন বিক্রিয়াটাই যাই আমরা, মেইন বিক্রিয়াটাই যাই। ধরো তোমাকে তোমাকে টলেন বিকারক দিল, হ্যাঁ, এটার সাথে ফর্মালডিহাইড দিয়ে দিল, তো তোমার কি বিক্রিয়া হবে? তুমি দেখছো প্রথমে কি তৈরি হয়?
এই যে সিলভার আয়ন, তো এটা তো ক্যাটায়ন তাই না? এটা কিসে পরিণত হয়? সর্বপ্রথম সিলভার দর্পণ দেয়। কি বলে এটাকে, কি বলা হয়? সিলভার দর্পণ দেয় বা সিলভার মিরর দেয়। এখন দর্পণ কি এটা বুঝতেছি, এই সিলভার দর্পণ দেখেই আমরা বুঝি হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে ইয়াটা তৈরি হয়েছে, যে অ্যালডিহাইডটা আছে। ওকে, অ্যালডিহাইডকে শনাক্তকরণ করি কি দিয়ে? এই যে সিলভার মিরর দিয়ে। এখন সিলভার মিরর কি? মিরর কখনো দেখছো তোমরা? ঠিক আছে, মিরর কখনো দেখছো? আমরা আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া হয় বলো তো? আয়নার পিছনে আমাদের যে সিলভারের প্রলেপ দেওয়া হয় না, যে কারণে আমরা হচ্ছে একটা গ্লাসের পিছনেই তো যে প্রলেপ দেওয়া হয়, সিলভারের প্রলেপ দেওয়ার পরেই তো আমরা দেখতে পাই। ঠিক সেম ভাবে এইখানে অবশ্য ওই সিলভারের প্রলেপ দিয়ে তুমি তোমার নিজের চেহারা দেখতে পারবে না, মানে অনেক চকচকা সিলভারের একটা পদক্ষেপ পড়ে যখন তুমি একটা টেস্ট টিউবে ধরো এই কিছু অ্যালডিহাইড নিলা, হ্যাঁ অ্যালডিহাইড নিলা, অ্যালডিহাইড নেওয়ার পরে ধরো তুমি ইয়া ঢালতে থাকলা, যে টলেন্স বিকারক বা টলেন রিয়েজেন্ট ঢালতে থাকলা। তুমি কি ঢালতে থাকলা? টলেন বিকারক ঢালতে থাকলা, টলেন বিকারক। তো তুমি যখন টলেন বিকারক ঢালবা আস্তে আস্তে, তোমার কি হবে? এই জায়গাটায় হচ্ছে এই চকচকা সিলভারের অদক্ষেপ পড়তে থাকবে। এখানে কি অদক্ষেপ পড়তে থাকবে? সিলভারের অদক্ষেপ। সো এটাকে কি সিলভারের যে মিরর আছে আয়নার সাথে এত চকচক করে, আয়নার সাথে তুলনা করা হয়। তো এটা কিসের অদক্ষেপ দিবে? সিলভার দর্পণ দিবে বা সিলভারের অদক্ষেপ দিবে, সিলভার মিরর। তারপরে আমরা কি দেখছিলাম? এইখানে এটা লবণ তৈরি হয় না, HCO, এবং এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম লবণ তৈরি করে। সাথে এইখান থেকে এই হাইড্রোক্সাইড আছে তো, পানি তৈরি হয়, পানি আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। সো এইটুকু একটু মাথায় রাখতে পারবা কিনা দেখো, এটুকু একটু মাথায় রাখতে পারবা কিনা? বাই প্রোডাক্টটা, মেইন জিনিসটা হচ্ছে সিলভার দর্পণ, এইটুকু দেখাই দিলেও হবে, বাট বাই প্রোডাক্টটা একেবারে ইজি। বাই প্রোডাক্টটা অ্যামোনিয়া পানি সবসময় ফিক্সড, এটা যে তৈরি হবেই এটাও ফিক্সড। জাস্ট হচ্ছে এখানে কার্বন সংখ্যা মিলে, এখানে ফর্মালডিহাইড থাকলে তারপর এক কার্বন বিশিষ্ট অ্যাসিড, এখানে যদি 2 কার্বন বিশিষ্ট ইথানল থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। এটুকু বুঝে গেছে? বেসিকটা বুঝে গেছে? এটা একদম সহজ জিনিস, ঠিক আছে? মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা, মেডিকেলে বাংলাটা আসবে, ঠিক আছে? অর্থাৎ টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে কি দেয়? সিলভার দর্পণ দেয়। প্রায়ই প্রশ্ন আসে, প্রায়ই প্রশ্ন আসে। সো মাথায় ঢুকছে কিনা একটু বলো সবাই, মাথায় ঢুকছে কিনা ভাইয়ারা একটু বলো। দেখো সামনে যদি যাই, এটা গেল একটা, পরেরটা যদি যাই, ধরো হচ্ছে ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, তাই না? এটার সাথে আমরা ইথানল দিয়ে দিলাম। তো এখন বলো বিক্রিয়াটা কি হবে সবাই, দেখো পারো কিনা? এটার সাথে আমরা ইথানল দিয়ে দিলাম, এখন দেখো বিক্রিয়াটা পারো কিনা? কি তৈরি হবে দেখো, কে কে পারতেছো একটু খাতায় করো, খাতায় করো তোমরা, দেখো কে কে পারতেছো। দেখো আমাদের কি সিলভার মিরর তৈরি হবে, তাই না? তারপরে কি অ্যামোনিয়া পানি তৈরি হবে মাস্ট। কিভাবে পাবা অ্যামোনিয়া পানি দেখাই দিচ্ছি, এই যে এইখানে অ্যামোনিয়া থেকে এই হাইড্রোক্সাইড থেকে পানি, প্লাস এইখানে কয়টা কার্বন? 2টা কার্বন, অর্থাৎ CH3 COO অ্যামোনিয়াম লবণ। ডান। আচ্ছা তোমাকে যদি এটা দেওয়া হয়, ধরো টলেন বিকারক সাথে CH3 COCH3, পারবা? এটা কি তৈরি হবে বলো, কি তৈরি হবে সবাই একটু বলো। টলেন বিকারকের সাথে সেম জিনিস দিয়ে দিলাম, কি তৈরি হবে সবাই একটু বলো। কি বিক্রিয়া হবে? নো রিঅ্যাকশন, তাই না? তা কি হবে? নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। বিক্রিয়াটা কি হবে বাবারা? নো রিঅ্যাকশন। ওকে ডান, নো রিঅ্যাকশন। আচ্ছা আসেন, ধরেন এই সেম ভাবে টলেন বিকারকের সাথে তোমাকে বেনজালডিহাইড দিয়ে দিল, ধরো বেনজালডিহাইড দিয়ে দিল, CHO দিয়ে দিল, বেনজালডিহাইড দিয়ে হিট করতে দিয়ে দিল, কি তৈরি হবে বাবারা বলো তো? টলেন বিকারকের সাথে বেনজালডিহাইড দিয়ে হিট করতে দিয়ে দিল, কি তৈরি হবে সবাই একটু বলো। দেখো সবকিছু আগের মতোই থাকবে কিন্তু, হ্যাঁ, সিলভার মিরর প্লাস অ্যামোনিয়া প্লাস পানি, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে, তাই না? আমরা কি লিখতে পারি? COONH4, ঠিক আছে? কি লিখতে পারি? COONH4। মাথায় ঢুকছে? ওকে ডান, ডান 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 ডান, ইজি একদম। নখদর্পণে আসছে তো বিক্রিয়াটা। টলেন বিকারক টেস্ট, কারো কোনো ঝামেলা আছে? নো ঝামেলা। তাহলে টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড শনাক্তকরণ করতে পারি। কিটোন টলেন বিকারক বিক্রিয়া দেয় না। এখন আসো ফেহেলিং দ্রবণ, ঠিক আছে? ফেহেলিং দ্রবণ টেস্ট বা ফেহেলিং সলিউশন, হ্যাঁ, ফেহেলিং
দ্রবণ পরীক্ষা। সেম ভাবে ফেলিং দ্রবণও তোমার অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, বাট কিটোনের সাথে বিক্রিয়া করে না। ফেলিং দ্রবণের সংকেত কেউ জানো? জানলে একটু জানাও ভাইকে। ফেলিং দ্রবণের সংকেত কি কেউ জানো? ফেলিং দ্রবণ কি? দেখো কিউপ্রাস হাইড্রোক্সাইডের CuOH2 এর ক্ষারীয় মিশ্রণ, এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে দাও তাও হবে, ঠিক আছে, বা সোডিয়াম পটাশিয়াম টাইট্রেটও দিতে পারো তাও হবে। সো এর ক্ষারীয় মিশ্রণকে আমরা কি বলি? ফেলিং দ্রবণ বলি। হ্যাঁ, ফেলিং দ্রবণ। তো কিউপ্রাস হাইড্রোক্সাইডের ক্ষারীয় মিশ্রণকে আমরা কি বলি? ফেলিং দ্রবণ বলি। এখন কথা হচ্ছে, তুমি যদি অ্যালডিহাইডের সাথে ধরো ফর্মালডিহাইড HCHO এর সাথে ফেলিং দ্রবণ যদি দাও তাহলে মেন যে জিনিস সেটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের Cu2O এর লালচে অধক্ষেপ পড়বে। এর কি পড়বে? লালচে অধক্ষেপ পড়বে। এটা দিয়ে আমরা বুঝি যে এখানে অ্যালডিহাইড প্রেজেন্ট আছে। ঠিক আছে, তোমার কি হবে? কিউপ্রাস অক্সাইড যেটা আছে Cu2O, এটা কি হবে? লালচে অধক্ষেপ পড়বে। সো এটা দিয়ে আমরা কি বুঝি? এখানে ফেলিং সলিউশন আছে। এখন মেইন বিক্রিয়াটা কি? মেইন বিক্রিয়াটা আগেরটার মতোই, সেটা হচ্ছে জাস্ট লবণ তৈরি হবে, ঠিক আছে, সাথে কিউপ্রাস অক্সাইড প্লাস পানি। আগেরটার থেকে আরও সহজ জিনিস। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই বা কোনো মানে নাই, ঠিক আছে। জাস্ট এইটুক পড়লেই হবে তোমার, যে কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ প্লাস এইখানে যে সোডিয়াম লবণটা দিবা CH3, যেমন হচ্ছে এইখানে ফর্মালডিহাইড নিলাম তো HCOONA প্লাস পানি। এইখানে জাস্ট মাথায় রাখবা সোডিয়াম লবণটা হবে। কোন লবণ তৈরি হবে? সোডিয়াম লবণ। বুঝা গেছে? কঠিন কিছু না। এখন যদি তোমাকে CH3COO মানে ইথানলেট দেয়, এখন যদি তোমাকে ইথানলেটটা করতে দেয়, পারবো কিনা বলো? ইথানলেটটা করতে দেয়, পারবো আমরা? ইথানলেটটা ফেলিং দ্রবণের সাথে করতে দেয়, পারবো? ইয়েস অর নো বলেন। ইথানলেটটা করতে দিলে পারবো আমরা? ইথানলেটটা করতে দিলে আমরা পারবো? দেখেন ইথানলেটটা করতে দিলে আমরা পারবো কিনা। ওকে, ইনশাল্লাহ পারবো। দেখো এখানেও কি হবে? কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ হবে, তারপরে হচ্ছে আমরা CH3COON সোডিয়াম লবণ প্লাস পানি, আগেরটার মতোই, সবকিছু আগের মতোই। সো এইখানে আমরা আর কোনো টাইম ওয়েস্ট করলাম না। এখন আসেন, একটা বিক্রিয়া আমি অনেকবার পড়াইছি তোমাদের, ক্লিমেনসন বিজারণ, মনে আছে? ক্লিমেনসন বিজারণ মনে আছে? ক্লিমেনসন বিজারণের কথা মনে আছে তোমাদের? দেখো মনে আছে কি? ওকে, খেয়াল করো, ক্লিমেনসন বিজারণের কথা যদি দেখি আমরা, ঠিক আছে, ক্লিমেনসন বিজারণ আমরা কি থাকলে বুঝবো? ক্লিমেনসন বিজারণ জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, কনসেন্ট্রেটেড HCl, তাই তো? কি হবে? কিটোমূলকটা কার্বনিল গ্রুপটা কিসে কনভার্ট হবে বলো তো? কার্বনিল গ্রুপটা CH2 তে কনভার্ট হবে। আগে অনেকবার পড়াইছি। তাহলে CH3CHO থাকলে কি হবে? ইথিন তৈরি হবে, CH3 অ্যালকেন তৈরি হয়, আমরা দেখছি। যদি আমাদের CH3COCH3 থাকে, এখানে যদি জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl থাকে, তো আমাদের কি তৈরি হবে? প্রোপেন তৈরি হবে। সো আগেও দেখছি। সো এটা কি আর রিপিট করার দরকার আছে? ইয়েস অর নো বলো সবাই। এটা কি আর রিপিট করার দরকার আছে? ক্লিমেনসন বিজারণ আমাদের রিপিটের দরকার আছে? স্যাররা একটু দেখেন, ক্লিমেনসন বিজারণ রিপিটের দরকার আছে কিনা খেয়াল করো। ওকে, তারপরে আমরা যাইতে পারি, খেয়াল করেন একটা মিনিট। ওকে, গ্রিগনার্ড বিকারকের যে পরীক্ষাগুলো ছিল, খেয়াল করো, গ্রিগনার্ড বিকারকের যে পরীক্ষাগুলো ছিল, একটা জিনিস খেয়াল করো, গ্রিগনার্ড বিকারক। দেখো গ্রিগনার্ড বিকারকও আমরা কত ভালোভাবে পড়ছিলাম। গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া অনেকবার পড়ছি না বাবা? দেখো গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালডিহাইড আর কিটোনের বিক্রিয়া, ফর্মালডিহাইড HCHO, ধরো CH3MgBr গ্রিগনার্ড বিকারকের সাথে কি তৈরি করবে বলো তো?
তারপর দেখো ইথানল CH3CHO CH3MgBr সেম কম্পাউন্ড কি তৈরি করবে দেখো তো পারো কিনা। তারপরে দেখো CH3COCH3 প্রোপানন গ্রিগনাট বিকারকের সাথে CH3MgBr কি তৈরি করবে খেয়াল করো। ঠিক আছে, কি তৈরি করবে খেয়াল করো, মনে পড়ে তোমাদের? দেখেন এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে তাই না? দেখেন COH CH3 মূলক যুক্ত হবে, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল CH। তারপর দেখেন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে COH CH3 CH3। ঠিক আছে, তারপরে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, একদম সিম্পল জিনিস তো এগুলা। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। সো গ্রিগনাট বিকারকের যে টেস্ট এটা আমাদের আর নতুন করে পড়া লাগবে না। আরেকটা জিনিস দেখো বিজারণ, ধরো অ্যালডিহাইড CH3 CHO, এটাকে আমরা সোডিয়াম বোরেট NaBH4 দিয়ে বিজারণ করতে পারি, অথবা আমরা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়েও করতে পারি। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়েও করতে পারি। আর কি কি দিয়ে করতে পারি বলো তো? আমরা হচ্ছে নিকেল বা প্লাটিনামও দিতে পারি, নিকেল অথবা প্লাটিনামও দিতে পারি বিজারণের জন্য। সো বিজারণ করলে কি হবে, কি তৈরি হবে বলো তো? বিজারণ করলে অ্যালকোহল তৈরি হবে। সো এটা কি তৈরি হবে? সিম্পল অ্যালকোহল CH3 CH2OH। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল। যদি আমরা CH3 C ডাবল বন্ড ও CH3 নিতাম, তাহলে এই যে এই বিজারণটা করলে আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হতো বলো তো? কিটোনকে যদি বিজারণ করি আমরা কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে একটু বলো। কিটোনকে বিজারণ করলে আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে সবাই একটু বলো। কিটোনকে যদি আমরা বিজারণ করি কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। নাইস। CH3 COH CH3 CH। ওকে, এখন আসো আমরা অ্যালডিহাইড কিটোনের কিছু পলিমার দেখব। কি দেখব? কিছু পলিমার দেখব। কি দেখব? কিছু পলিমার দেখব, তাই না? সো ফার্স্ট অফ অল আমাদের মিথানল আছে, মিথানলের পলিমার দেখব। তারপরে ইথানলের পলিমার দেখব। বুঝা গেছে? সো এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। সো এগুলোর বিক্রিয়া লাগে না। ঠিক আছে, বিক্রিয়া লাগে না। তারপরে হচ্ছে আমাদের নামগুলো জানা লাগবে। বুঝা গেছে? প্রথমত হচ্ছে মিথানলের সাথে যদি আমরা অ্যামোনিয়া মিক্স করি, ঠিক আছে, হেক্সামিন প্রস্তুতি। আসো, হেক্সামিন একটা পলিমার, হেক্সামিন প্রস্তুতি। হ্যাঁ, হেক্সামিন প্রস্তুতি। তো হেক্সামিনটা কি? হেক্সামিনটা হচ্ছে মেইনলি মিথানলের একটা পলিমার। কার পলিমার? মিথানলের। আমরা অ্যালকিনের বিভিন্ন পলিমার দেখছি, পলিমারটা আমরা একবারে শেষে রিডিং পড়ব। বুঝতে পারছো? পলিমারটা শেষে আমরা একবারে পড়ব। আচ্ছা, এখন আর পলিমার না ধরি, শোনো, এখন পলিমার ধরলে তোমরা প্যাচ লাগাই ফেলবা। একেবারে শেষে আমি পলিমার পড়াবো, কারণ অ্যালকিনের পলিমারগুলোও পড়ানো হয়নি। অ্যালকিনের পলিমার পড়াইছিলাম যারা প্রথম থেকে ক্লাস করো, অ্যালকিনের পলিমারগুলো পড়াইছিলাম। ইয়েস অর নো বইলো। ঠিক আছে, অ্যালকিনের পলিমারগুলো পড়াইছিলাম কিনা? অ্যালকিনের পলিমারগুলো পড়াইছিলাম কিনা? হ্যাঁ, অ্যালকিনের পলিমারগুলো পড়াইছিলাম। অ্যালকিনের পলিমার আমরা কিন্তু পড়াই নেই। ঠিক আছে, অ্যালকিনের পলিমারগুলো পড়াইনি। একবারে পলিমারকরণ একবারে সবার শেষে পড়াবো, তাহলে ভালো বুঝবা। হ্যাঁ, কারণ অনেক কিছু আছে পলিমারকরণে, অনেক বেসিক আছে, ওইগুলো সব একবারে পড়াই দিলে ভালো বুঝবা। নোট খাতাও সুন্দর থাকবে, কারণ পলিমারকরণ আলাদা একটা জগৎ। শুনো, থাকো তাইলে, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, ভালো থাইকো।